সকলকে আমার নমস্কার। আমি একজন ভারতের সাধারণ নাগরিক। আমি কোনো রাজনীতিও করি না, কোনো পার্টি করি না। আমি নির্দল নিরপেক্ষ। ভারতবর্ষ আমার জন্মভূমি। এই বর্তমানে টিভি খুললে মানুষের বা টিভিতে বা মানুষের মুখে কিংবা সোশ্যাল মিডিয়াতে সর্বত্র শুধু শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি SIR SIR SIR। এই SIR সম্পর্কে বিভিন্ন মানুষের, বিভিন্ন রাজনৈতিক নেতাদের, বিভিন্ন সাংবাদিকদের মুখে বিভিন্ন মতামত, বিভিন্ন মতভেদ। এটা বুঝতেই এতদিন আমার সময় লেগে গেল। এই SRI হচ্ছে, এটা বুঝতে পারলাম যে ভোটার কার্ড সংশোধন প্রক্রিয়া। এটা 10 বছর অন্তর অন্তর হয় এবং হওয়া দরকার, প্রয়োজন। এটা সংবিধানের আইনসম্মত। কিন্তু সেই যদি সত্যিকারের সংবিধানে আইনসম্মত হয়, তাহলে 10 বছরের জায়গায় আজকে 23-24 বছর কেন? কেন এর মাঝখানে আবার হয়নি? এটা তো হওয়ার ছিল। তাহলে হয়তো ভারতবর্ষ কিছুটা বহিরাগতর হাত থেকে বাঁচত। আজ দেখুন যে পরিমাণে বহিরাগত প্রবেশ ভারতবর্ষে, বিশেষ করে বাংলাদেশি হিন্দু মুসলিম যে পরিমাণ ভারতবর্ষে প্রবেশ করছে, কারণ বাংলাদেশ আর ভারতের বর্ডার এলাকা দিয়ে, জেলাগুলো দিয়ে বা রাজ্যগুলো দিয়ে বেশি পরিমাণে প্রবেশ করছে। আসাম, বিহার, ঝাড়খণ্ড, এসব মণিপুর, ত্রিপুরা, এগুলোর থেকে বেশি প্রবেশ করেছে আমাদের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল সব থেকে বেশি। এই সমস্ত বর্ডার এলাকাগুলো দিয়ে দালালের মাধ্যমে, যে কোনো হোক, বর্ডারের মাধ্যমে, চোরাপথে সবভাবে তারা প্রবেশ করেছে। আজকে আজকে বিপুল পরিমাণে সে 1980 সাল থেকে প্রবেশ করছে, সব থেকে বেশি 80-র পর থেকে। কারণ আমরা যখন ছোট ছিলাম, সে আমার বয়স এখন 60 বছর, কিন্তু আমাদের ছেলেবেলা ছিল ওই 1975 সালটাল এরকম হবে, 75-80-র মধ্যে। সেই সময় দেখেছি আমাদের দেশে কত ফাঁকা এলাকা, কত সুন্দর পরিবেশ, শুধু ফাঁকা মাঠ, ফাঁকা আর ফাঁকা। কত আমরা মুক্তভাবে নিঃশ্বাস নিয়েছি। আর এখন বর্তমান দেখুন, এই যে 50 সালের পর থেকে, এই 60-70 সালের পর থেকে বিপুল পরিমাণে জনসংখ্যা ভারতবর্ষে বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র এই বহিরাগতের জন্য। তারপর কারে প্রবেশ করছে না, তারপরে তারা বিভিন্ন বিভিন্ন ছদ্মবেশে, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে বিভিন্নভাবে ধ্বংস করার চেষ্টা করছে। এটা তো আপনাদের কাশ্মীরি ঘটনা নিয়ে, এই যে বর্তমান লালকেল্লার ঘটনা নিয়ে আপনাদের বোঝা উচিত। এরপরেও কি আপনারা আশ্রয় দেবেন এই বহিরাগতদের, যারা এদের সমর্থনে আছেন যারা? তাদের বলছি, প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলছি। এর জন্য প্রতিটা রাজনৈতিক দল দায়ী, কারণ তারা সুবিধাবাদী। তাদের সুবিধা অনুসারে তারা এসবগুলো তারা প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দেয় তাদের সুবিধা মন্দ। প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি বলবো। তাহলে আজকে এদের জন্য ভারতবর্ষে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই যে মানুষের এই যে বেকারত্ব বাড়ছে, চাকরি নাই, খাদ্য নেই। আজকে মানুষ, দেশের ছেলে মেয়েরা আজকে ভিন রাজ্যে যাচ্ছে, ভিন দেশে যাচ্ছে শুধুমাত্র কাজ আর চাকরির জন্য। তারপরেও কি করে অনুপ্রবেশ করায় যারা অনুপ্রবেশ করাচ্ছে এবং যারা তাদের সহযোগিতা করছে? খালি অনুপ্রবেশ করছে না, তাদের কয়েক বছরের মধ্যে সমস্ত প্রমাণপত্র, নাগরিকত্ব লাভ করছে, প্রমাণপত্র জোগাড় করে নিচ্ছে, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, সমস্ত কিছু। কিভাবে? এইগুলো কারা সমর্থন করছে? আজ দেশটা ধ্বংসের মুখে। দেখুন, আপনাদের এই দলীয় সংঘর্ষের জন্য আপনারা দেশটাকে ধ্বংস করছেন। এটা ভাবুন। বলুন তো, কোন দেশে এই পরিমাণে বহিরাগত প্রবেশ করতে পারে? একমাত্র ভারতবর্ষে। তো ভারতবর্ষে কি একটা ধর্মশালা? সবাই কি নিয়ে ঠেকা নিয়ে রেখেছে প্রত্যেকটা দেশের লোককে প্রবেশ করাবে, অনুপ্রবেশ করাবে আমাদের ভারতবর্ষে? এখানকার যারা নাগরিক, আজ ভারতবর্ষের সত্যিকার যারা নাগরিক, আজকে তাদের কথা ভাবুন।
এই বহিরাগত প্রবেশ করছে খালি প্রত্যেকটা দল দল রাজনৈতিক দলের সময়। আমরা ছোটোবেলায় দেখেছি, ছোটোবেলায় আমরা দেখেছি তখন সিপিএম রাজত্ব করতো। সিপিএমের সময় প্রচুর পুনর্বাসন দেওয়া হয়েছে বহিরাগতদের, বাংলাদেশিদের। বিভিন্ন ক্যাম্পিং করে দেওয়া হয়েছে, বিভিন্ন বস্তি তৈরি হয়ে গেছে, সরকারি জায়গায় দখল করে বস্তি বসিয়ে দিয়েছে। হ্যাঁ, তো ভারতবর্ষ একটা সুন্দর পরিবেশ কি করে হবে? এত যদি ক্যাম্পিং বস্তি থাকে, এত লোকের পর, তাহলে কি করে সেই ভারতবর্ষ সুন্দর সুন্দর শস্য শ্যামলা থাকে? তাই এটাই এই এসআইআর সত্যিকারে হওয়া দরকার। আপনারা যাদের সত্যিকারে দেশের মঙ্গল চান, ভালো চান, যদি সত্যিকারে এই নিজেদের স্বার্থ ত্যাগকে, লোভ লালসা ত্যাগ করে দেশকে বাঁচান, দেশটাকে বাঁচান, ভারতবর্ষকে। যেই ভারতবর্ষ দেখুন, যে ভারতবর্ষ বড় বড় দেশ নেতাদের জীবনের বিনিময় স্বাধীন করে গেছেন, তারা ইংরেজদের হাত থেকে রক্ষা করেছেন, দেশকে স্বাধীন করে গেছেন, তাদের কথা অন্তত ভাবুন। সেই নেতাজি সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সেই বিনয় বাদল, দীনেশ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিধানচন্দ্র রায়, এদের কথা ভাবুন। সেই তাদেরই দেশ ভারতবর্ষ। আর সেই ভারতবর্ষের আজকে আজকে সর্বত্র শুধু দুর্নীতি আর দুর্নীতি। আজকে ভারতবর্ষের নাগরিক ঠিক মতো পরিষেবা দিতে পারছে না, ভরণ পোষণ দিতে পারছে না, তারপরে তার কী করে বাইরের অনুপ্রবেশকারী এখানে প্রশ্রয় পায়, আশ্রয় পায়? কি করে আপনারা বলুন? সব থেকে বেশি দুরবস্থা আমাদের এই পশ্চিমবঙ্গে, আমাদের এই কলকাতা জেলায়, কলকাতা এলাকায় সব থেকে বেশি। আর যত ঘটনা ঘটছে এই ভারতবর্ষে, সব কিন্তু দেখুন সব মুসলিমরা করছে। এরপরেও কি আপনি মুসলিমদের সমর্থন করবে, বহিরাগত মুসলিমদের? রিসেন্টলি এই ঘটনায় তো আপনাদের শিক্ষা হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার আপনাদের। এই লালকেল্লার সামনে যে ঘটনাটা হলো, প্রত্যেকটা ছেলে মুসলিম, এবং তার বাংলাদেশ থেকে আসা, ঢাকা পড়াশোনা করে ভারতবর্ষে এসে তারা পড়াশোনা করেছে। আর সেই ভারতবর্ষকে নিজে আত্মবলিদান দিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে। এই কড়া পদক্ষেপ 71 সালের পরেই নেওয়া উচিত ছিল। হ্যাঁ, 1947 সালে দেশ স্বাধীন হয়, আমরা ভারতবর্ষের নাগরিক। আমার বাবাও এসেছেন 1950 সালে পাসপোর্ট ভিসা করে। আমার বাবাও কিন্তু পূর্ববঙ্গ থেকে এসেছেন। তাহলে 71 পরে 80 দশকে সব থেকে বেশি প্রবেশ করেছে। যারা এই অবৈধভাবে বসবাসে, তাদেরও তো বোঝা উচিত যে অবৈধভাবে কোনো দেশে বসবাস করা যায় না। নাই দেশে আমাদের আজ ভারতবর্ষে নাই চাকরি, নাই শিক্ষার কোনো মূল্য, নাই কোনো কাজ। হ্যাঁ, কোনো একটা মানে ফাঁকা জায়গা নেই। আমাদের ছেলেবেলাটাও কত সুন্দর ছিল। সেই আজ আমার 60 বছর বয়স, আর সেটা 75-80 সালের কথা বলছি, 75 দশকে, 75 সালের কথা বলছি। তখনও কত সুন্দর আমাদের ভারতবর্ষ। আজকে তৃণমূল ক্ষমতায় আছে, বুঝলাম। আমরা কোন পার্টিকে বিশ্বাস করব, কোন পার্টিকে আমরা আমরা করব বলুন? আমরা আমরা কি এই বিজেপিকেও বিশ্বাস করতে পারবো যে বিজেপি এলেই আমূল পরিবর্তন হবে রাজ্যের, দেশের? সেটা সেটা কি কে 100% গ্যারান্টি দেবে? যে লঙ্কায় আসে সেই তো রাবণ হয়ে যাচ্ছে। লঙ্কায় যে প্রবেশ করে সেই রাবণ হয়ে যায়, এটা তো ছোটবেলা থেকে দেখে আসছি। তবে ছোটবেলায় এইটুকু বলতে পারবো, আমাদের সময় শুধু সিপিএমের কথাই মুখে শুনেছি। তবে এইটুকু বলতে পারি
এটা এটা আমি নিরপেক্ষভাবে বলতে পারি, সিপিএমের সময় অন্তত এত দুর্নীতি ছিল না, এত ধর্ষণ ছিল না, এত আম, উম, মানুষের মানুষের মধ্যে এই যে যে বিভেদ, এইগুলো আমরা ছোটোবেলা আমরা দেখিনি। আমরা নির্দ্বিধায় রাস্তাঘাটে চলাফেরা করেছি, কোনো কোনো মানে ইয়ে ছিল না। আজ সিপিএমের সময় এইগুলো অন্তত হয়নি, এইগুলো অন্তত দেখিনি। জানি না কতটা তারা উন্নতি করতে পেরেছেন, আমরা যতটা বুঝতাম না, কিন্তু এইগুলো অন্তত দেখি, এত দুর্নীতি আর এত খুন, এত ধর্ষণ, এগুলোর কথা শুনিনি আমরা। আমার দাদাও ছিল তখনকার সময়ে, সেই আমি 75-70 সালের কথা বলছি, 70-75 সালের কথা বলছি। আমার বড়দা নিজে একজন সিপিএমের নেতা ছিল, আমার বড়দার বন্ধু সেই সময় সিপিএমের একজন বড় নেতা ছিল। কিন্তু আমরা কোনো রাজনীতি করি না, আমার হাজব্যান্ডও করি না, আমিও করি না। কিন্তু সেই আমার বড়দার নকশাল, তখন নকশালের খুব মানে ইয়ে ছিল, তোড়জোড় ছিল। ভিআইপিতে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছিল আমার বড়দার বন্ধুর। তখনকার দিনে 50,000 টাকা আমার দাদার মুন্ডু ধার্য করা হয়েছিল। আমি নাম বলবো না এখন। আমার বড়দাকে রাতারাতি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর সেই দাদার বন্ধু সেই উড়িষ্যা তাদের কোনো এক আত্মীয়র বাড়িতে 2-3 বছর সেখানে থাকতে হয়েছিল। তখন খুব নকশালের মানে ইয়ে ছিল, সেটা আমরা দেখেছি, রাজত্ব ছিল। তাই এই যে আমাদের প্রত্যেকে, আপনাদের এই যে যদি আপনারা দেশের ভালো চান, প্রত্যেকটা রাজনীতি দলকে বলছি যে তাহলে তো আপনারা এই এসআইআর হতে দিন, এতে আপনাদের মতামত জানান। এটা হলে হয়তো দেশের কিছুটা অন্তত ভালো হবে, আমরা অন্তত নিঃশ্বাস ফেলে বাঁচতে পারবো। আজকাল রাস্তাঘাটে মানুষ চলতে পারছে না, শুধু কলকাতা শহর তো সব থেকে খারাপ হয়েছে, নোংরা বস্তি, নোংরা আর রাস্তায় যানজট, রাস্তা মানুষ চলতে পারছে না, হাঁটতে পারছে না, নিঃশ্বাস ফেলতে পারছে না, বাজারঘাটে ঢোকা যাচ্ছে না। আমরা তো ভয়ে বাজারে যাই না মানুষের ভিড়ের জন্য। এগুলো অন্তত একটু কমবে। আপনার স্বার্থ ত্যাগ করে, লোভ লালসা ত্যাগ করে দেশটাকে বাঁচান, আর এই এসআরআই হতে দিন। আর এটা নিয়ম করে 10 বছর অন্তর অন্তর হওয়া প্রয়োজন। আর কি দরকার, প্রতিটা বর্ডারে কড়া কড়া গার্ডের দরকার। দেখছেন না যে কীভাবে বহিরাগত প্রবেশ করে, আমাদের জঙ্গি প্রবেশ করছে এর মধ্যে দিয়ে। আপনারা কি তাদের মুখগুলো চিনতে পারছেন? যখন তারা ধ্বংস করে বেরিয়ে যাবে তখন কি করবেন আপনারা? আপনারা দেশকে রক্ষা করতে পারবেন? তাই আমরা সাধারণ নাগরিক যারা, তারা চায় এসআইআর হোক। একমাত্র সাধারণ নাগরিকই কিন্তু দেশের একমাত্র ভালো চায়, আমি তো তাই দেখছি। তারা চাইছে এসআইআর হোক। ভয় কিসের? সত্যিকারে যারা ভারতের নাগরিক তাদের ভয় কিসের? এবং যারা 30-40 বছর এসে গেছে, বাস করছে, তাদের তো ভয় নেই। ভয় তো এই নতুন কিছু এই বহিরাগত, যারা অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছে, অবৈধভাবে বসবাস করছে। তাহলে তাহলে ভয় কিসের? আপনারা হতে দিন। এটাই আমার মতামত ছিল। ভুল যদি ভাল বলে থাকি ক্ষমা করবেন।